কেন হঠাৎ ট্রাম্প জেলেনস্কিকে অকৃতজ্ঞ বললেন? এই প্রশ্নটি শুধু কূটনীতিকদের নয়, পুরো বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের কৌতূহল বাড়িয়ে তুলেছে। আসলে কি ছিল সেই ২৮ দফার শান্তি চুক্তি? ইউক্রেন কি সত্যিই নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে? আর জেলেনস্কি তিনি কি বন্ধুকে বেছে নেবেন নাকি দেশের সম্মান? এই দ্বিধার মধ্যেই আটকে গেছেন। ভাবুন, বছরের পর বছর ধরে চলতে থাকা একটা যুদ্ধ, যার ধুলো ধোয়া এখনো থামেনি, তার কেন্দ্রবিন্দু থেকে হঠাৎই উঠে এলো নতুন এক রাজনৈতিক ঝড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সরাসরি নাম উল্লেখ না করেও জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিলেন। আর তার অভিযোগ, ইউক্রেনের নেতৃত্ব নাকি যুদ্ধ থামানোর জন্য তার ব্যাপক প্রচেষ্টার প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা দেখায়নি। উল্টো তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এমন এক যুদ্ধ যা কখনো শুরুই হওয়া উচিত ছিল না, একটি অপ্রয়োজনীয় যুদ্ধ যা অযথা লাখো মানুষের জীবন কেড়ে নিয়েছে। এরপরই আসে নাটকীয় মোড়। ট্রাম্প হাজির করেন ২৮ দফার শান্তি চুক্তির খসড়া, এমন একটি প্রস্তাব যেটা শুনলে মনে হয় একটা সার্বভৌম রাষ্ট্রকে যেন তার অস্তিত্বের বড় অংশের বিনিময়ে শান্তি কিনতে বলা হচ্ছে। খসড়াটিতে বলা হয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে শুধু দখল হয়ে যাওয়া অঞ্চল নয়, বরং এখনও তাদের নিয়ন্ত্রণে থাকা নিজস্ব ভূখণ্ডও ছেড়ে দিতে হবে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে, একটি স্বাধীন দেশ কি তার ইতিহাস, সংস্কৃতি আর ন্যায্য মালিকানা এভাবে ছেড়ে দিতে পারে?